থেকে সেখানে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে। যে বক্তব্যটা এতদিন পর্যন্ত আমাদেরকে শোনানো হয়েছে, সম্মানিত উপস্থিতি, সেই বক্তব্যটা ইউটিউবের মধ্যে পূর্ণটা দেওয়া আছে। এতদিন পর্যন্ত যেমনি ভাবে এক ভণ্ড প্রতারক মুনাফেক আমাদেরকে জায়নামাজের কথা গল্প শোনাইছে, ঠিক এরকম ভাবে ওনার বক্তব্যটা অংশ বিশেষ শোনানো হয়েছে, পূর্ণ বক্তব্য আমাদেরকে শোনানো হয়নি। পূর্ণ বক্তব্য দেখবেন সেখানে বিসমিল্লাহ দ্বারা বক্তব্য শুরু হয়েছে এবং সর্বশেষ তিনি ইনশাল্লাহ দ্বারা বক্তব্য শেষ করেছেন। তাহলে বুঝে আসলো তখনও তিনি একজন মুসলমান ছিলেন, ঠিক না বলেন? এটা বিসমিল্লাহ দ্বারা বক্তব্য শুরু করা, ইনশাল্লাহ দ্বারা বক্তব্য শেষ করা, এটা প্রমাণিত হয় যে তিনি মুসলমান ছিলেন, এটা তখন বুঝে আসে। শেষ পর্যন্ত তিনি সেখানে একটা বস্তু তৈরি করে ওনারা চলে গেলেন, গ্রেফতার হলেন, গ্রেফতার হয়ে চলে গেলেন সেই পাকিস্তানের জেলখানা। পাকিস্তানের জেলখানা যখন গেলেন তখন এই বাংলাদেশের তৌহিদি জনতা, অপমার জনতা, মুসলমান ও মুসলিম সম্মিলিতভাবে দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করলো। সেদিন শেখ পরিবারের 17 জন ব্যক্তি ছিল যারা প্রাপ্তবয়স্ক, যারা অস্ত্র ধারণ করতে পারত, কিন্তু সেদিন সেই 17 জন মানুষের মধ্য থেকে শেখ পরিবারের 11 জন ব্যক্তি নিজেদের জীবন বাঁচানোর জন্য ভারতে চলে গেল। তারা কখনো মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক ছিল না, তারা দেশের স্বাধীনতার জন্য সামান্য পরিমাণ অবদান রাখে নাই। সেদিন শেখ পরিবারের 11 জন ব্যক্তি একজন অস্ত্র ধারণ করে নাই। ইতিহাস পরিষ্কারভাবে উল্লেখ করা, শেখ পরিবারের 17 জনের প্রাপ্তবয়স্ক মানুষ একজনও অস্ত্র ধারণ করে নাই। তারা সেখানে ভারতে মামার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল। মুআজ্জাজ হাজরিন, দীর্ঘ 9 মাস পর্যন্ত যুদ্ধ হলো। যুদ্ধের পরে এরপরে সেখান থেকে শেখ মুজিবকে মুক্তি দেওয়া হলো। শেখ মুজিব ইচ্ছা করলে সরাসরি পাকিস্তানের জেলখানা থেকে বাংলাদেশ আসতে পারতেন, কিন্তু তিনি বাংলাদেশে আসেন নাই। তিনি সেখানে পাকিস্তানে জানালেন তিনি লন্ডনে যাবেন, চলে গেলেন লন্ডনে। লন্ডনে গিয়ে 3 দিন সেখানে থাকলেন। লন্ডন থেকে তিনি চলে আসতে পারতেন, বাংলাদেশে আসেন নাই। তিনি চলে গেলেন দিল্লিতে। দিল্লিতে গিয়ে 3 দিন ইন্দিরা গান্ধীর সাথে সময় ব্যয় করলেন। তৎকালীন যুগের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সময় ব্যয় করলেন। 3 দিন পরে তিনি বাংলাদেশে আসলেন। জানুয়ারির 10 তারিখ তিনি বাংলাদেশে আসলেন। এই জন্য এই বিগত সময়গুলোতে জানুয়ারির 10 তারিখে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়েছে। একটা ব্যক্তির আগমনকে অবলম্বন করে একটা দিনকে ছুটি বানানো হয়েছে। হাজার হাজার মানুষের কর্মদিনকে বাতিল করে সেখানে একটা ব্যক্তিকে প্রাধান্য দেয়া, তাদের এক ব্যক্তিকে প্রাধান্য দেওয়ার জন্য স্বদেশ প্রত্যাবর্তন দিবস বানানো হয়েছে। তিনি আসলেন, রাতের বেলা ঘুমাইছেন। 11 তারিখ সকালবেলা, সেই 11 তারিখের সকালবেলা তিনি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে তিনি রেডিও খুললেন। রেডিও খোলার পরে তিনি দেখলেন সেখানে তৎকালীন যুগের কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি কোরআন কারীমে তেলাওয়াত করতেন,